80 লক্ষ লোকের তালিকা তৈরি হয়েছে এবং তাদেরকে এনবিআর নোটিশ প্রদান করবে। এখন 80 লক্ষ লোকের কাজ কি হবে? এখনও দেখেন যারা প্রথমবার রিটার্ন প্রদান করেনি তাদের কিন্তু রিটার্ন দেওয়ার সুযোগ আছে। যদি এনবিআর এর নোটিশ আসার আগে যদি আপনার রিটার্নটা জমা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 25-26 অর্থ বছরের কর বর্ষে যদি আপনাদের রিটার্নের যদি নোটিশ আসে, আপনি কিন্তু বলতে পারবেন যে আমি অলরেডি রিটার্ন জমা দিয়ে দিছি। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু পার পেয়ে যাবেন। আর যদি আপনারা মনে করেন যে না আপনারা নোটিশে ওয়েট করবেন, তখন কিন্তু বিশাল একটা কার্যক্রম। নোটিশটা আসলে হয় কি, নোটিশটা আসার পর আপনার রিটার্নটা জমা দিতে বলবে। যদি আয়কর অফিসে যান তারা বলবে রিটার্ন জমা দিতে। রিটার্ন জমা দেওয়ার পরে তারা রিটার্নটা রিসিভ করার পরে আপনাকে একটা আবার নোটিশ দেবে। সেই নোটিশে বলা থাকবে আপনি ডকুমেন্ট নিয়ে আসেন। ডকুমেন্ট যদি আপনি দিয়েও দেন সাথে করে, তারপর আপনারা তাদের প্রসেস চলে ডকুমেন্ট চাওয়া। ডকুমেন্ট চাইবেন, তারপর বলবে আপনি আসেন শুনানির জন্য, অথবা আপনার অনুমতি প্রতিনিধির মাধ্যমে আসেন। আসবেন, শুনানি করবে, তারপর তারা আপনার অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট অর্ডার দেবে, তারপর আপনাকে ডিমান্ড নোটিশ পাঠাবে। আপনি ডিমান্ড নোটিশে টাকা জমা দেবেন, তারপর আপনার মামলাটি ক্লোজ হবে। এখন যদি ডিমান্ড নোটিশ অনুসারে যদি আপনার মনে হয় যে আপনার যে পরিমাণ কর হওয়ার কথা তার চেয়ে বেশি কর হয়েছে, আপনার বিরুদ্ধে অন্যায় হয়েছে বা আপনার অধিক কর ধার্য করা হয়েছে, তখন আপনার আপিলে যাবেন। আপিলে গেলে সেখানে একটা আইনজীবী লাগবে। আইনজীবী অথবা আপনি আপিল করতে পারেন। সাধারণত আইনজীবীর দ্বারা মানুষ আপিল করে, কারণ আপনি তো পুরো আইনটা জানেন না। হ্যাঁ, তখন আপনি সেই আইনজীবীর মাধ্যমে আপনি আপিলটা শুরু করবেন, মানে আপনার লেন্দি একটা প্রসেস হবে, আপনি চলে যাবেন। আর সুতরাং যারা এই 80 লক্ষ লোক বুঝতেছেন, 80 লক্ষ রিটার্নের মানে কি অবস্থাটা হবে দেশে, মানে এত পরিমাণ রিটার্ন, 80 লক্ষ, মানে 40 লক্ষ লোক অলরেডি রিটার্ন দিছে, যারা নিয়মিত দেয়, তাতেই আমাদের হিমশিম খেয়ে যায়। এই 80 লক্ষ লোককে যখন রিটার্ন দিতে হবে তখন কিন্তু বিশাল একটা ঝামেলা, এবং এইগুলো সব অডিটে পরে আমরা আইনজীবীরা হিমশিম খেয়ে যাবো। আসলে এতগুলো অডিট ফেস করা টাফ হয়ে যাবে আইনজীবীদের জন্য। সুতরাং আমরা আশা করবো যে আপনারা দ্রুত রিটার্ন জমা দেবেন এবং আপনাদের নোটিশটা ইস্যু হবে না আপনাদের জন্য। আশা করি বুঝতে পারছেন।